সো হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো ডোডো উঠে গেছে। এই দেখো, আমি অ্যাকচুয়ালি ডোডোকে নিতে এসেছিলাম। আমি গেলাম নিচে গিয়ে ব্রাশ করলাম, ড্রেস চেঞ্জ করলাম, তারপরে ডোডোকে নিতে আসলাম। ডোডো ঘুমাচ্ছিল, পুরো কোলবালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছিল। তো এখন দেখো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে, উঁকি মারছিল আর এখন হাত চাচ্ছে, চলে গেছে আবার। তো এখন ডোডোকে নিয়ে নিচে যাবো, তবে ডোডোকে বাথরুম করাবো। আর আজকে অ্যাকচুয়ালি আমি একটু বিজি থাকবো মানে ওই একজন স্ট্রেটনিং করতে আসবে, আর স্ট্রেটটা আমিই করে দিই, তো পার্মানেন্ট স্ট্রেটনিং। তো ওর জন্যই, আর ওটা করতে তো জানি অনেক সময় লাগে, প্রায় 3-4 ঘন্টা। তো ওর জন্য আজকে ওটা দিনের বেলায় করতে আসবে, একটা আন্টি আসবে, তো ওনাকে করে দেবো। তো ক্রিম ট্রিম অলরেডি সব আনা হয়ে গেছে, তো ওটা করবো। তো চলো নিচে যাই, চা খাই, দেখা যাক কখন আসে। সকালবেলায় চলে আসার কথা, সকালে আসলে সুবিধা, কারণ বিকেলবেলা আবার পড়ানো থাকে। তো দেখা যাক কখন আসে। উনি বলছিল স্নান টান করে টিফিন খেয়ে চলে আসবে। আই থিঙ্ক 11টা 10:30, মানে 10টা 10:30টার মধ্যেই চলে আসবে। তো চলো আগে যাই নিচে, চা খাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। চলে এসছে আরেকজন। হ্যাঁ চ, ঘরে চ, এখন না, হাতে লাগবে। না না, বান্ধবী, চলো চলো। দুব্বা নিচ্ছে, এরম করছিস কেন? চ, ওখানটা চ। চমকে উঠে রুটি হচ্ছিল খেয়ে দেওয়া, তুমি তো তাড়াহুড়া করো, আমি এত আগে কেন যাচ্ছে? ওই ট্রেনে খবর হয়েছে চলে আসবে ট্রেনে। চিন্তা কর, আমি কালকে এখানে বসে থেকে বললাম না তুমি সকালে 9:40 ট্রেনে যাবো, বলছে হ্যাঁ সকাল সকালটাই যাবো। সে 9টা থেকে গিয়ে বসে আছে 40 মিনিট আগে, টিফিনও করেনি। সে যা বলে কি, আর ট্রেনটা লেট করছে আজকে, ট্রেন এখনো ঢোকেনি, খবর আনি কটার ট্রেনে তুমি যাবে? বলছে কেন? বলছি 9:40 ট্রেন, 9:25 ট্রেন না, ওটা 4:25, 3:40, বিকেলে 3:40, তারপরে 3:40 পরে 4:25, 9:25 সকালে ট্রেন নেই, 9:40 ট্রেন। বলে আমি দুপুরের মতো করলাম, বসে রইলাম। কি হলো? দেখো এসে ধাক্কা খাবে, আমি উল্টে যাবো। পাপস হচ্ছে ওর সব থেকে কাছের বন্ধু। পাপসকে নিয়ে যাস। পাপস কেন নিয়েছিস? হ্যাঁ, পাপস কি খাটে রাখার জিনিস? পাপসটা কেন উঠিয়েছিস? ডোডো ফুল পাগল হয়ে গেছে। ডোডো ডোডো পুরো পাগল হয়ে গেছে। না না, এটাই না, বড় এনেছিলাম আমি। কাকে দেখে ও এরকম করছে? কেউ নেই তো, কাকে দেখে এরকম করছিস? পাগল হয়ে গেছিস নাকি? ও ওইখানে, ওই যে একটা কুকুর, ওই যে ওইটাকে দেখে এরকম লাফালাফি করছে। এটা সেই ছোটবেলার শত্রু ওর, ওকে একবার ঘিরে ফেলেছিল বাচ্চাগুলো। ডোডো দেখছে ওরা খেলছে, দেখো
দেখছো তুমি পাপা, ওরা বল দিয়ে খেলছে তো। ও লাভ দেয় না এখান থেকে। ইস, আরেকটু হলেই ওখানে পড়তো। নালিতে না, ওর পাশে যেটা আছে ওইটার মধ্যে পড়তো। বাপ রে, মাত্র যা স্ট্রেট করতে চলে এসেছে, তো এখন যাবো স্ট্রেটটা স্টার্ট করবো, কারণ অনেকটা টাইম লাগে। তো চলো স্টার্ট করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। A few moments later. তো বন্ধুরা, চুল স্ট্রেট করে একবার ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে নেক্সট স্টেপটা হচ্ছে চুলটা ধুয়ে তারপরে হচ্ছে স্ট্রেট করতে হবে, খুব ভালো করে স্ট্রেট করতে হবে, এটাই মেন। তো এখন ওটা হচ্ছে কিছুক্ষণ থাকবে, প্রায় 10-20 মিনিট, তারপরে ধোবো। তো এখন আমি একটু চুপচাপ বসে আছি, কারণ কন্টিনিউ দাঁড়িয়েছিলাম প্রায় 11:30 থেকে এখন 1টা বাজে, 1.5 ঘন্টা। তো একটু পরে গিয়ে ওটা আবার ধোবো। তো মা এখন ঘর ঝাড় দিতে গেছে, মা অলরেডি ডিমের ঝোল বসিয়ে দিয়েছে, কারণ আমি আজকে রান্নাঘরে ঢুকতে পারিনি। তো কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা হবে। বুঝলাম, তো এখনই গেল, স্ট্রেটনিং হয়ে গেছে, মানে 11:30টায় বসেছিল, পাক্কা পুরো ডট 11:30টায় বসেছে, আর এখন বাজে হচ্ছে 5:30, মানে পুরো 6 ঘন্টা লেগেছে এই করতে। তো এতক্ষণে গেল, আর একটু পরে তো জানো স্টুডেন্টরা চলে আসবে। আর ক্রিমটা লাগিয়ে, সেকেন্ড ক্রিমটা লাগিয়ে তখনই আমরা ভাত খেয়ে নিলাম। আমি মাও খাইনি তখন, ওই আন্টিটাকেও দিল মা, কারণ আন্টিটাও তো সেই সকালবেলা টিফিন করে এসছে, তারপরে তো আর খাওয়া হয়নি, তাই সেও খেলো, আমরা সবাই খেলাম। এখন জাস্ট এখনই বসলাম, ভাবলাম ডোরোকে একটু ছেড়ে দিই, কারণ যা ও তো ছাড়া পায়নি, সেই সকাল থেকে আটকানোই আছে, সকাল থেকে মানে যখন এসছে তখন থেকে। তো ওকে এখন 15 মিনিটের জন্য ছেড়ে দেবো, যতক্ষণ স্টুডেন্টরা না আসে, তারপর আবার বেঁধে দেবো। আবার তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে। টাটা। আসতে কি সব ফেলছে। মারবে না, মারবে। মারবে। বাড়ির মধ্যে থেকে অনুষ্ঠান হলে মজা, কিন্তু ওই নোংরা হবে, ওই জন্য এখন বাড়ি থেকে অন্ধকারেই গেছো, লাইট জ্বালানো ছিল, বলবে তো। সিঁড়িটা একদম ভালো না গো, সিঁড়িটা একদম ভালো না, বললাম সাবধানে বাচ্চা নিয়ে উঠবি, সিঁড়িটা ভালো না। হ্যাঁ, খারাপ সিঁড়ি না, তো বাইরে লাইট দিতে গেছো না, গেছো না তুমি, খারাপ সিঁড়ি কিন্তু, দেখো আমি নিজে ধরে ধরে উঠছি, একটু খারাপ সিঁড়ি গেছিল তো। আরে বোমা কাপড় আইতে আছে, আইয়া বলছে, আইয়া বল করতে রাজত্ব করে না এখন, এরপর আর হলে ব্যস্ত, রাজত্ব শেষ শেষ। না না বল আমি বড়, আমি সবাইকে শাসন করব। তো বন্ধুরা, বিকাল থেকে ব্লগ বানাতে পারিনি, কারণ মামা মামি দিদা সবাই এসেছিলো, ওরা অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি যাবে, ওর জন্য রেডি হচ্ছিল, তো ওর জন্যই ব্লগটা বানাতে পারিনি। আর আজকে মেনুটাও দেখাতে পারিনি, জানোই আমরা কখন ভাত খেয়েছি জানো, সেই 5:30, মানে তখন কটা বাজে, 4:30 বাজে, তখন ভাত খেয়েছি সেকেন্ড ক্রিমটা লাগানোর পর। তো ওর জন্য আর অনেক, মানে কি বলবো, অনেক আজকে সারা দিনটা পুরো পারিশানি হয়ে গেছে। তো ওর জন্য বিশেষ করে ব্লগটা বানাতে পারিনি, আজকে মেনুও দেখাতে পারিনি, তার জন্য মানে খুব 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 সরি। তো পরের দিন
প্রমিস পাক্কা সব কন্টিনিউ যেরকম দেখায় সব কিছু সেরকমই শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে ব্লগটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। সো টাটা বাই বাই, গুড নাইট।